লিখে নেন শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, চাতুর্মাস্য ব্রত। এই কদিন চলতে চলতে এখন দিন যেই ফুরিয়ে গেছে, এদিকে সেই ছোট্ট ছেলেটা ভেতরে কাজ হয়েছে, মা তার ভেতরে কাজ হয়েছে। এই কাজ হওয়ার পরে 4 মাস যেই হয়ে গেছে, বাবুদের মতো সাধুগুরু বৈষ্ণব তাঁবু তুলে নিয়ে এই গ্রাম থেকে চলে যাচ্ছে। ঠিক সেই সময় ছোট্ট ছেলে যে আমার প্রসাদ পেত, তার ভেতরে কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুজি 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 কি হয়েছে খোকা? বলে তুমি কি হয়েছে? তুমি বলে তুমি আমায় নিয়ে চলো না, আমায় নিয়ে চলো না, নিয়ে চলো না, ও গুরুজি নিয়ে চলো না, তোমাদের সঙ্গে যাবো, নিয়ে চলো না, ও আমায় তোমরা নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে যাব। আমায় তোমরা নিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে যাব। কৃপা করে আমায় আমরা তোমায় নিয়ে চলো, ও গুরুজি আমি তোমাদের সঙ্গে যাব। আমায় তোমরা কৃপা করে নিয়ে চলো, আমি যাবো। নিয়ে চলো না, ও গুরুজি নিয়ে চলো না, নিয়ে চলো না, ও গুরুজি আমাকে তোমরা নিয়ে চলো না, আমি তোমাদের সঙ্গে যাব। এই আস্তে ছোট করে বাজবে। যেই বলেছে আপনাদের সঙ্গে আমি যাব, এখানে একটা বাস্তব কথা বলে দিই এবং ছেলেরা ভালো করে কান খুলে শুনে নেয়। সঙ্গগুণে ছেলে মেয়ে খারাপ হয়ে যায়। যে দেশে ভাই হরিকথা নাই, সে দেশে তুই যাস না। যার সঙ্গে মিশলে হরিনাম শোনা যায় না, কৃষ্ণ নাম শোনা যায় না, ভাগবতের কথা শোনা যায় না, তার সঙ্গে তুই বন্ধুত্ব করিস না। ছেলে মেয়ে সঙ্গগুণে খারাপ হয়, সঙ্গগুণে ভালো হয়। তার প্রমাণ কি? একটা রিক্সাওয়ালা, একটা বিড়িওয়ালা, সে যদি গুরুকরণ করে, সাধু সঙ্গ করে, দেখবেন কর্ম তার বিড়ি বাঁধা হোক না কেন, তার মুখ দিয়ে কৃষ্ণ নাম চলবে। আর যে চুল্লুখোর সাধু সঙ্গ করলে, সে কিন্তু তার বদন থেকে কৃষ্ণ নাম সরবে। আর জীবনে যে হরিনাম শোনে না, জীবনে যে সঙ্গ করে না, গুরুকরণ করে না, সে দেখবেন তার অত্যাচারের মাত্রা বেড়ে যাবে, জীবনে সে কোনো উদ্ধার হবে না। তাই সঙ্গগুণে মানুষ ভালো হয়, সঙ্গগুণে মানুষ খারাপ হয়। 4 মাস মিলেছে কার সাথে? সাধুদের সাথে। কে? মা আর বাবা। ছোট্ট ছেলে, উপরবহন নাম ছিল নারদের আগের জন্ম বাবা। দাসীর ছেলে এসেছে, এসে যখন তাঁবু উকি নিয়ে চলে যাচ্ছে, তখন ছোট্ট ছেলে বলছে আমাকে নিয়ে চলো। তখন হেড গুরু বাবুর মতো মহারাজ বললেন, ওরে বাচ্চা ছেলে, শোন শোন, বাম্মাকে কাঁদিয়ে কোনোদিন ধর্ম হয় না। তোর বিধবা মা আছে, এই মা যদি না থাকতো তোকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যেতাম। মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, প্রতিবেশীকে কাঁদিয়ে কোনোদিন তীর্থক্ষেত্রে গিয়ে ধর্ম হয় না। আগে মাকে পূজা কর, আগে বাবাকে সেবা কর। বাপ মাই হলো পৃথিবীর মধ্যে ভগবান। এদের যদি সন্তুষ্ট করে তুই বৃন্দাবনে যাস, তবে তোর কাজ হবে, নচেত হবে না। নচে ছেলেটা কেঁদে উঠলেন, আমার যদি মা বেঁচে না থাকতো, সাধুর দলের সঙ্গে আমি কৃষ্ণ নাম হরিনাম বলতে চলে যেতাম। আমার মা বেঁচে আছে, এই হরিনাম ভজনের পথে বাধাই হলো আমার জীবনে মা। ভগবান নারায়ণ শুনলেন, তোর মাকে তুলে নিতে হবে। কি করলো? ভালো করে শুনবেন। আস্তে আস্তে একদিন গরু বাঁধতে গেল সেই ছোট্ট বাচ্চা ছেলের মা। গরু বাঁধতে গিয়ে একটা সাপ শুয়েছিল, দেখতে পায় না যে লেজে পা দিয়েছে, মনের মধ্যে থেকে উল্টে এসে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটার মা মারা গেল, মানে দাসী মরে গেল। কিসের? সর্পদংশনে। যেই মরে গেছে, আস্তে আস্তে আমার দিকে তাকান, কানে শুনেছে বাচ্চা ছেলেটা তোমার মা সর্পদংশনে মারা গেছে। তখন সেই বাচ্চা ছেলেটা নাচতে শুরু করেছে।
আমরা মা মরে গেলে কাঁদি, মা মরার জন্য কাঁদছি কেন? ভজন সাধনের পথে যাবে বলে যেই কানে শুনেছে মা সর্পদংশনে মারা গেছে, ছুটতে ছুটতে হেড গুরু মহারাজদের সঙ্গে যাবে বলে ছুটে এসে দেখছে তাঁবু নিয়ে তারা অনেক দূর চলে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট্ট ছেলেটা সঙ্গে সঙ্গে বসে পড়লেন, বসে পড়ে কাঁদতে শুরু করলেন, প্রভু আমি যে ভগবত পথে যাব, আমি সাধু সঙ্গ করবো, তারা কোথায় তুমি বলে দাও। তারা তো বলে গেছে মা থাকলে কোনোদিন ভজন সাধন হয় না, আমার তো মা নেই, জীবনে মরে গেল, আমি আর মা বলে কাউকে ডাকতে পারবো না, মাকে যখন তুমি তুলে নিয়েছো তোমার করুণা হয়েছে প্রভু। এই বলে ছোট্ট ছেলেটা বসে পড়ে কাঁদছে। সামনে থেকে একটা দৈববাণী হলো, কি ভালো করে শুনবেন, কান খুলে শুনুন মা, খুব গুলো তত্ত্ব। শোন খোকা, তোর এই চোখে যদি আমি যাই তুই সহ্য করতে পারবি না, তবে আমার কথাগুলো তুই ভালো করে মন দিয়ে শোন। কি বললো মা? নারায়ণ বললেন দৈববাণী। কি বললেন? 15 দিন মানে এক পক্ষ পরে এই পৃথিবীটা চারিদিকে জলময় হয়ে যাবে। এই জলময় মানেটা কি জানেন? প্রলয়। প্রলয় কত প্রকার লিখে নেন? 3 প্রকার। জগন্নাথ সারাবলিতে বলছে প্রলয় হলো 3 প্রকার। নিত্য নেমেছে, করোনা হয়ে কিছু মারা গেছে, নিত্য নেমেছে। ভূমিকম্প হচ্ছে, মানুষ আস্তে আস্তে জগৎশ্বাস হচ্ছে, কিছু মানুষ মরছে, এর নাম হলো নিত্য নৈমিত্তিক প্রলয়। আরাত্রিক প্রলয়, আপনি থাকবেন না, একমাত্র দেবতা থাকবে, ভগবান থাকবে, সেই সিচুয়েশনটার নাম হলো আরাত্রিক প্রলয়। আর মহাপ্রলয়, আপনি থাকবেন না, দেবতা থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, অনাদি আদি গোবিন্দ থাকবে, চারিদিকে অন্ধকার হয়ে যাবে, সেই প্রলয়টার নাম হচ্ছে মহাপ্রলয়। এই কলিযুগের পরে সেই মহাপ্রলয় আসবে বাবা, ফের শুরু হবে সত্যযুগ, ওদিকে আমি পরে আসছি। তাহলে কি হলো? এরপরে আসবে চারিদিক অন্ধকার, মহাপ্রলয় হয়ে যাবে, আবার ফের সৃষ্টি হবে, আবার ফের ব্রহ্মা জন্মাবে। ব্রহ্মা প্রথম জন্মগ্রহণ করে আজকের 4টে ছেলেকে জন্ম দেবে। 4টে ছেলের নাম কি শুনে নেন, কুকুর তত্ত্ব, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, যাদের এক কথা বলা সনকাদি মুনিগণ। সনকাদি মুনিগণ তারা ভগবানের এক রূপ, সংসার করবে না, ব্রহ্মা রেগে গিয়ে ফের আবার কি করবে? এই ভুল যুগলের মাঝখান থেকে একটা ছেলে জন্ম দেবে, যা যে ছেলেটার নাম হবে ওই যে বসে আছে, ওই ঘরে বসে আছে ছেলেটা, নাম কি? দেবাদিদেব মহাদেব। কেন? ভুল যুগলের মাঝখান থেকে জন্মগ্রহণ করে ছেলেটা পরেই কেঁদেছিল বলে তার নাম হলো রুদ্র। প্রথম থেকে নাম হয়েছে কি? রুদ্র। সেই মহাদেব জন্মগ্রহণ করার পরে ফের তার সংসার করবে না। আজকে আমার দিকে তাকান, কি হবে এইবারে? আজকে ভগবান ব্রহ্মা তিনি সৃষ্টি করবেন 10টা ছেলেকে। 10টা ছেলের মধ্যে তুই আসবি কবে? ওই নারদ হিসাবে। তোর বদন থেকে কৃষ্ণ নাম ছাড়া হবে না, নারায়ণের নাম ছাড়া হবে না, হরিনাম ছাড়া হবে না, চোখ দিয়ে সর্বদা কাঁদবি আর উচ্চ স্বরে তুই গাইবি কি? হরি বল, হরি বল, বল হরি বল, বল 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 হরি বল, তালি দিয়ে বলুন এবং চোখে জল আনুন এবং ভক্তি সহকারে গান কি? হরে কৃষ্ণ।